আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল এর চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে। গত কয়েকদিন আগে এই হেলিকপ্টারটার একটা মডেলিং আমার ফেসবুকে শেয়ার করি এবং সেখান থেকে বলতে গেলে যে অনেকটাই আন্দোলনের মতো এরকম টাইপ এই হেলিকপ্টারটা কিভাবে বানানো হয়েছে বা এটার প্রসেসটা কি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করতে বলছেন। তো আজকে আমি চেষ্টা করব যে সেই হেলিকপ্টারের এই মডেলটাকে আমি আপনাদের সাথে করে দেখানোর। তো জানি না এরকম হুবহু এটাই হবে কি না, কারণ এটা সম্পূর্ণ কোনো রকম ব্লু প্রিন্ট ছাড়া করা, যেটা আর কি আইডিয়া থেকে করা। তো চেষ্টা করব যে এটার সিমিলারলি কোনো কিছু করার জন্য বা এটার প্রসেসটা আর কি কীভাবে করলে এরকম একটা হেলিকপ্টার লুক আসবে এবং সেটাকে কিভাবে করা যায়। অনেকেই দেখলাম যে কমেন্ট করতেছেন যে একটা মডেলিং শুরু করব, তার জন্য কোন ধরনের শেপ নেওয়া প্রয়োজন। তো সেই বিষয়টা আপনার আইডিয়া পাবেন। দেখেন আমার এই হেলিকপ্টারটা যদি দেখেন, আর আজকে সম্ভবত আমি এই হেলিকপ্টারটার কোনো টেক্সচার পার্ট দেখাবো না। আমি বলছি যে আপনাদের জন্য সাবস্টেন্স পেইন্টার নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো মানে খুব শীঘ্রই। সেখানে আমি চেষ্টা করব যে আপনাদের এই টেক্সচারের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে এবং টেক্সচারের ম্যাপ কী, হাইট কী এবং নর্মাল ম্যাপ কী, ডিফিউজটা কী এবং মেটালিক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যেখানে আপনার এরকম রিয়েলিস্টিক টাইপের যে মেটালটা বোঝা যায় এরকম টাইপের আপনারা টেক্সচার করতে পারবেন। তো আমার মোটামুটি সাবস্টেন্স প্যাটার্ন নিয়ে বেশ কিছু টপিক সাজানো আছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ভিডিও করা হয়নি। তো আজকে আমরা এই হেলিকপ্টারটাকে মডেল শুরু করে দিই। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে অবশ্যই এমডি শাওন এফএল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাইলে বেল আইকনটি দিয়ে রাখতে পারেন আপনার খুশি। এতে করে আপনি আমার যে পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আর আপনাদের অনেক অনেক ভালোবাসার কারণে আজকে আমার চ্যানেলটা বলতে গেলে যে 1000 সাবস্ক্রাইবার উপরে চলে আসছে, 1000 সাবস্ক্রাইব প্লাস। তো এই জন্য সবাইকে মন থেকে অনেক বড় ধন্যবাদ। আমি কখনোই ভাবিনি যে আমার ভিডিওগুলি মানুষ দেখে। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তার আগে আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি। আমি আমাদের এখানে যে ফেসবুক গ্রুপ যে লিঙ্কটা রয়েছে সেটাকে ক্লিক করলে এখন আপনার এই গ্রুপটাতে চলে আসবেন। এই গ্রুপটা আবার নতুন করে খোলা হয়েছে। আগের গ্রুপটাতে কিছু সমস্যা ছিল, সেটার কারণে আর কি গ্রুপটা ডিলিট করে দিয়েছিলাম এবং নতুন করে আরেকটা গ্রুপ খুলেছি সেই একই নামে, ব্লেন্ডার অ্যারিনা। সেখানে আপনি জাস্ট অ্যাড পাঠালে আমরা জাস্ট অ্যাপ্রুভ করে দেবো আপনাকে। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই ব্লেন্ডারটি। তো আমি আমার ব্লেন্ডারের ডিফল্ট সেই যা কিছু রয়েছে চিরচেনা সেটাকে চলে গেলাম এবং এখান থেকে ডিলিট করে দিলাম। এবং আমি চেষ্টা করব আজকে স্ক্রিন কাজটাকে অন করে দেওয়ার জন্য, যাতে আপনারা সহজেই আমি মাউস থেকে কোনটা কী করতেছি সেটা যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি একদম কিবোর্ডের ফন্ট পার্টটাতে চলে গেলাম। আজকের ভিডিওটা একটুখানি অনেকের জন্য ক্রিটিক্যাল হতে পারে যারা একেবারেই নতুন। তো সেই বিষয়টা অনেকে মাথায় রেখে, ভাই এটা জানি না, এটা কী করে, এটা কীভাবে করে। তো এটা কমেন্টে এই বিষয় নিয়ে কাড়াকাড়ি না করলে আমি খুব খুশি হব, কারণ এটা অনেকটাই একটু বলতে গেলে হালকা একটু ক্রিটিক্যাল। তো আমি এরকম একটা কিউব নিয়েছি এবং কিউবটাকে আমি একটা সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাপ্লাই করব, যাতে করে এই কিউবটার ভিতরে একটা রাউন্ডনেস শেপ চলে আসে। তো দেখেন আমি কিউবটাতে যখনই আমি সাবডিভিশন সারফেস অ্যাড করলাম, আমার কিউবটা কিন্তু সরাসরি এরকম হয়ে গেছে। তো এখন যদি আমি এটাকে আরেকটু সাবডিভিশন বাড়াই তাহলে দেখেন আমার কিউবটা ঠিক এরকম দেখাচ্ছে। তো আমি আপাতত একটা রাখলাম, একটা সাবডিভিশন সারফেস দিলাম। আমি যদি ফন্ট থেকে দেখি তাহলে আমার এরকম। এবার যদি আমি এডিট ট্যাবে চলে যাই এবং আমি এখান থেকে ভার্টেক্স সিলেকশন মোডে থাকি এবং আমি কিবোর্ড থেকে শিফট জেড প্রেস করে আমি এটা এক্সরে মোডে চলে গেলাম এবং এই দুইটা পার্টকে ধরে আমি একটু এরকম সামনের দিকে নিয়ে আসলাম। চাচ্ছি এটাকে এরকম করে দিতে। তো আমার জিনিসটা এরকম হয়ে গেল। এইবার আমি চাচ্ছি এটার ভিতরে আরও কিছু সেগমেন্ট অ্যাড করে দিতে, অথবা চাইলে আমরা ওটাকে না সরিয়েও রাখতে পারতাম। তো আমি এটার ভিতরে আরও কিছু সেগমেন্ট আমি এটার ভিতরে একটু অ্যাড করে দিলাম। তো আমার কিউবটার বর্তমান অবস্থা এরকম। এবার আমি জাস্ট এইটাকে অ্যাপ্লাই করে দিব। এখন আমরা এটাকে নিয়েই আমাদের টোটাল যে কাজটা রয়েছে সেটা আমরা করব। তো সবার আগে আমি আমার যদি একদম টপ ভিডিও যদি চলে যাই, আমি এখান থেকে একদম মিডল থেকে শুরু করে এই পর্যন্ত আমি ফেস সিলেকশন মোডে চলে গেলাম। এই ফেসগুলো একটু ধরলাম, ধরার পরে জাস্ট কিবোর্ড থেকে শিফট ই প্রেস করে এক্সট্রুড ফেস অ্যালং নর্মালস এটা করে দিলাম। এতে করে আমার এই ফেসটাকে আমি এরকম উপরের দিক থেকে একটু এক্সট্রুড করতে পারবো। তো দেখেন এরপরে আমি এখানে আমার এই চারটা ফেস আমি ধরলাম এবং সেখান থেকে আমি এটাকে একটুখানি এক্সট্রুড করলাম।
আরেকটু এক্সট্রুড করলাম, একটু এটাকে বাড়িয়ে দিলাম, আরেকটু এক্সট্রুড করলাম এবং এরকমভাবে রাখলাম, এবং আরেকটু এক্সট্রুড করে এটাকে আবার আমি একটু স্কেল করে ছোট করে দিলাম। এইবার আরেকটু স্কেল করে এরকম লম্বা করে দিলাম, এবং এইটাকে আরেকটু এক্সট্রুড করে আমি ছোট করে দিলাম, সরি, স্কেল করে আমি ছোট করে দিলাম। তাহলে দেখেন আমার যে ওই যে হেলিকপ্টারটা ছিল, এটা দেখতে অনেকটা মাইকের মতো লাগতেছে, তো ওই হেলিকপ্টার মতো আমি এটা করে ফেললাম। তো এবার আমি এটাকে জাস্ট ধরে এরকম আমি একটু পজিশন মতো একটু ঠিক করে নিলাম। তো এখন আমি এখান থেকে জাস্ট একটা এরকম এখানে একটা লুপ কাট নিলাম, আর একটা লুপ কাট আমি এখানে নিলাম। এই লুপ কাটগুলো নেওয়ার পরে আমি এখান থেকে এই দুইটা ফেসকে একটু ধরবো, ধরলে আমার এরকম হেলিকপ্টারের যে পিছনের সাইডটা রয়েছে সেটা আমি করে ফেলতে পারলাম। তো আমি চাইলে এটাকে এরকম ছোট করতে পারি, এবং চাইলে এক্স অ্যাক্সিস এরকম একটু লম্বা বা ছোট, আপনার যেরকম শেপ পছন্দ আপনি এরকম করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এরকমই রাখলাম। চাইলে পিছের দিকে একটা সুন্দর কোনো একটা ভাব দিতে পারি, আমরা পিছন থেকে এটাকে ধরলাম। এবার আমাদের এটার যে ফন্ট, আমরা এটাকে ধরে একটু রোটেট করি জেড অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রিতে, যাতে করে আমি কিবোর্ড থেকে যখনই ওয়ান প্রেস করবো এটা আমার ফন্ট থেকে দেখাবে। তার আগে আমি এটাকে একটু সেভ করে নিই, নাহলে দেখা যাবে যে কাজ করার মাঝখানে ফুটুস। হ্যাঁ, আমি সেভ করে ফেলছি। এইবার আমরা হেলিকপ্টারের যে ফ্রন্ট যেই গ্লাসটা থাকে সেই গ্লাসটা আমরা বানানোর চেষ্টা করব। তো আমি গ্লাসটা এভাবে বানাচ্ছি। আমি কিবোর্ড থেকে এরকম ফেস সিলেকশনের মোডে গিয়ে আমি এটাকে জাস্ট একটু কিবোর্ড থেকে আই প্রেস করলাম, একটু ইনসেট করলাম, এরপরে এক্সট্রুড করে একটুখানি ভিতরের দিকে দিয়ে দিলাম। তো সিম্পলি ঠিক সেম আমি সাইড থেকেও আপনার কিবোর্ড থেকে আই প্রেস করলাম এবং এটাকে এক্সট্রুড করে একটুখানি ভিতরের দিকে দিয়ে দিলাম। তো দেখেন আমার মোটামুটি এরকম কিন্তু একটা হেলিকপ্টার কিন্তু হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার দুই পাশেই কিন্তু আমার জানালা প্রয়োজন, তাছাড়া কিন্তু এই জিনিসটা দেখতে কিন্তু সুন্দর বা ভালো লাগবে না। তো আমি আপাতত কি করতে পারি, এই জিনিসটাকে একটু ক্যান্সেল করতে পারি, এবং আমি ফন্টে চলে গেলাম এবং কিবোর্ড থেকে এডিট ট্যাবে গিয়ে এবার আমি একটা সাইডের ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব। আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন হয়তো আমি কি করতে যাচ্ছি। তো এখন আমি মডিফায়ার থেকে একটা মিরর মডিফায়ার অ্যাপ্লাই করব, এবং সেটাকে আমি ওয়াই অ্যাক্সিসে মিরর করে দিলাম। তাহলে দেখেন আমার হেলিকপ্টারটা কিন্তু ঠিক আগের পজিশনে রয়ে গেছে, কিন্তু এখন আমি জাস্ট একটা সাইড রয়েছে, আমি জাস্ট এই সাইডে যখন কোনো কাজ করব ঠিক সেম জিনিসটার এফেক্টটা আমার ঠিক অন্য সাইডেও পড়বে। তো এখন আমরা একটু আরামে কাজ করতে পারবো। এবার আমি চারটা ফেসকে ধরলাম, কিবোর্ড থেকে আই প্রেস করলাম, এবার আমি একটু এক্সট্রুড করে একটু ভিতরে দিয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু আর ওই পাশে এরকম কষ্ট করে কিন্তু করা লাগে নাই। তো এবার আমরা যদি এটার উপরে একটা সাবডিভিশন সারফেস যদি অ্যাড করি, তাহলে দেখেন এটা আমার হেলিকপ্টারটা কিন্তু আরও স্মুথ হয়ে গেল। এবার যদি রাইট বাটন ক্লিক করে শেড স্মুথ দিই, তাহলে দেখেন হেলিকপ্টারটা কিন্তু আরও স্মুথ হয়ে গেছে। তো এটাকে আমরা আরও সুন্দর করবো, আরও প্রফেশনাল একটা লুক দেবো। তো তার আগে আমি একটু সাবডিভিশন সারফেসটা অফ করে রাখি, যাতে আমার করে এখানে যেন না দেখায়, আর আমি শেডটাকে ফ্ল্যাট করে রাখি। এতে করে কি হয়, যখন আমি কাজ করতে যাব তখন দেখা যাবে যে আমার পিসিটা হ্যাং করতেছে। তার আগে আরেকটা মজার জিনিস করতে পারি, আমরা এখান থেকে ম্যাট ক্যাপে গিয়ে আমাদের এখানে যে অবজেক্ট টাইপ রয়েছে সেখান থেকে আমরা যদি স্টিল করে দিই তাহলে দেখতে কিন্তু সেই লাগে। তো আমি আপাতত স্টিলটা একটুখানি পরে করব। তার আগে আমি একটু স্টুডিওতে মোডেই চলে যাই, আমি একটু ফন্টে যাই। ফন্টে গিয়ে জাস্ট এই নিচের থেকে আমি কয়েকটা, হ্যাঁ, আমি নিচ থেকে 3টা ফেস ধরলাম, এটাকে আমি কিবোর্ড থেকে আই প্রেস করলাম, এবং এটাকেও ঠিক সেম আমি এরকম এক্সট্রুড করে ভিতরের দিকে দিয়ে দিলাম। দেখেন আমাদের মোটামুটি আমরা যদি এখন অন করি আর এটাকে যদি শেড স্মুথ দিই, তাহলে আমাদের হেলিকপ্টার একটা লুক চলে আসছে। কিন্তু দেখেন এই যে ভাঙা ভাঙা বিষয়গুলো রয়েছে সেটাকে আমরা কীভাবে দূর করব? এটাকে দূর করার জন্য জাস্ট আমাদের সাবডিভিশন ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিলেই আমাদের এই জিনিসগুলো স্মুথ হয়ে যাবে। আমি চাচ্ছি যে এই কর্নারগুলো আরেকটু শার্প হবে, সেজন্য আমাদের জাস্ট বেশি কিছু না, এই ফেসগুলোকে একটু ধরতে হবে। ধরার পরে কিবোর্ড থেকে আই প্রেস করলেই আমাদের এই কর্নারটাকে চারদিকে একটা ইনসার্ট ফেস তৈরি হয়ে ওটাকে আই একটু শার্প করে দেবে। ঠিক সেম এটার জন্য আমি কিবোর্ড থেকে জাস্ট আই প্রেস করব। আই প্রেস করলে সাথে সাথে আমার জিনিসটা একটু এরকম হয়ে যাবে। তো দেখেন এখানে আই প্রেস করার কারণে একটুখানি আমাদের ঝামেলা হয়েছে, সেটা হলো গিয়ে এখানে যে আমরা যে ফেসটা নিয়েছি সেটার ভিতরে একটু বলতে গেলে যে একটা লাইন চলে আসছে। তো এই লাইনটা চলে যাওয়ার কারণ হলো আমাদের এখান থেকে একটু মডিফাই করতে হবে হালকা। আমি যদি একটু ভার্টেক্স মোডে চাই,
চাচ্ছি এরকম একটা দাগ এখানে থাকুক। আমরা এখানে একটা যেহেতু একটা পরে একটা লাইন দেব। ঠিক সেম এই নিচের যে ফেসগুলো আমরা কাজ করেছিলাম সেই ফেসগুলো তো আমরা একটা কিবোর্ড থেকে আই প্রেস করে এরকম একটু শার্প ভাবটা দিয়ে দিলাম। এইবার আমরা মাথার উপরের দিকে চলে যাই। দেখেন মাথার উপরের দিকে কিন্তু আমরা যে একটা শেপ দিয়েছিলাম সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেজন্য আমরা এখানে একটা লুপ কাট নিলাম, লুপ কাট দিয়ে এটাকে একটু শার্প ভাব নিয়ে দিলাম এবং আরেকটা লুপ কাট নিয়ে এটাকে উপরের দিকে দিয়ে দিলাম। দেখেন আমার জিনিসটা কিন্তু এরকম, কি মোটামুটি একটা হেলিকপ্টার হেলিকপ্টার লুক আসছে না? এইবার আমরা এইখানে একটা লুপ কাট নিয়ে জাস্ট এই জায়গাটা একটু শার্প করে দিলাম। ঠিক এইখানে আরেকটা লুপ কাট নিয়ে এই জায়গাটাকে একটু শার্প করে দিলাম। সেম। তো দেখেন মোটামুটি এরকম একটা জিনিস হয়ে গেছে। আমরা যদি একটু এটাকে অফ করি, ঠিক সেম যদি শেড ফ্লাডে যদি চলে যাই, এবার টপ ভিউ থেকে আমি এই দুইটা ফেসকে একটু ধরলাম, সরি ফেস সিলেকশন মোডে চলে গেলাম এবং কিবোর্ড থেকে আমি আই প্রেস করতেছি আর এখান থেকে আমি বাউন্ডারি অপশনটা তুলে দিলাম। এতে করে আমার জিনিসটা আর কি বাউন্ডারি হবে না চারদিক থেকে। তো এরকম হলো, এটাকে আমি এরকম করলাম। কিন্তু দেখেন এটা একটার সাথে কিন্তু একটা মিলতেছে না। যাই হোক আমরা এটাকে মিলায় দেওয়ার চেষ্টা করব কিছুক্ষণের ভিতরে, সেটা আমাদের কোনো বিষয় না। আমরা আপাতত এটাকে এরকম রাখলাম এবং এখান থেকে ক্লিপিংটা অন করে দিই। ঠিক আছে, জাস্ট এটাকে ক্লিপিংটা অন করে দিলাম আর এটাকে পারলে আরেকটু নিচের দিকে রাখি। হ্যাঁ, এবার আমরা এখানে ঠিক এটার মিডলে আমরা একটা চেষ্টা করব যে আমাদের কার্সর পয়েন্টটাকে নিয়ে আসার জন্য। সরি, কার্সরটা এখানে আসতেছে না কেন? হ্যাঁ, এখানে আমাদের কার্সরটা চলে আসছে। এবার আমরা এখানে একটা সিলিন্ডার নেব। যদি খেয়াল করেন আমি এখানে একটা সিলিন্ডার নিছি। সরি, আমি সিলিন্ডারটাকে একটু ডিলিট করে দেবো সিলিন্ডারটাকে। আমি এখানে আরেকটু কম ভার্টেজ যুক্ত সিলিন্ডার নিয়ে আসবো। এখানে আমাদের 32 রয়েছে, আমরা এখান থেকে 16 করে দিতে পারি অথবা 8। তো এই হলো আমাদের সিলিন্ডারটা। আমি সিলিন্ডারটাকে এরকম এখানে রাখলাম এবং সিলিন্ডারটার ভিতরে দুইটা লুপ কাট দিলাম। কিবোর্ড থেকে ই প্রেস করে এক্সট্রুড উইথ নর্মাল দিয়ে দিলাম এবং উপরের ভার্টিসগুলো ধরে একটু লম্বা করে নিলাম। চাইলে এটাকে এরকম করে দিতে পারি। সরি, তো আমাদের বর্তমান হেলিকপ্টারটার অবস্থা এরকম। আমি অনেক কিছুই বলতে গেলে যে আপনাদের মানে একদম যে নিখুঁত যে বিষয়গুলো থাকে সেটাকে একটু স্কিপ করতেছে, কারণ ওটা দেখাতে গেলে যা, কারণ হেলিকপ্টারটা বানাতে আমার চিন্তা ভাবনা করে অনেক কিছু করতে প্রায় বলতে গেলে যে অনেকটাই সময় চলে গেছে। তো সেই বিষয়গুলি হয়তো ওইভাবে দেখানো যাবে না, কিন্তু আমি চেষ্টা করবো যে একটা হেলিকপ্টার কীভাবে বানানো হয় সেটা আপনার একটা প্রসেসটা আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো এখন আমরা জাস্ট এখানে ঠিক এখানে আমরা একটা কিউব নেব, কিউব নিতে পারি অথবা চাইলে আমরা আপাতত কিউবই নিলাম, যেহেতু কিউবটা দিয়ে সত্যি আমার কাছে মনে হচ্ছে বেটার হবে। এই কিউবটাকে স্কেল করে করে আপনারা আমার শর্টকাট দেখতে পাচ্ছেন। আমি যদি টপ ভিতরে চলে যাই, আমার এরকম রাখলাম এবং এখান থেকে কিউবটাকে লম্বা করে এরকম রাখলাম এবং এটাকে একটুখানি বড় করে দিলাম। আমি এখানে আরও বেশ কিছু লুপ কাট দিলাম এবং সেখান থেকে চেষ্টা করব যে হ্যাঁ এরকম করে রাখা দেওয়ার জন্য। এইবার আমি এই কিউবটাকে জাস্ট একটু ঘোরাবো, এটাকে ধরে এরকম করে ঘোরাবো, কিন্তু দেখেন এটা ঘোরানোর পরে জাস্ট আমার কিন্তু এই অংশটা ঘুরতেছে। আমি চাচ্ছি যে এটার সাথে সাথে আমার ঠিক ওই মাথা পর্যন্ত যা কিছু আছে সব কিছু সহকারে ঘুরবে। সেজন্য আমাদের একটু প্রফেশনাল মোডটাকে একটু অন করে নিলাম। তার আগে হালকা খুব বেশি ঘোরাবেন না, তাহলে দেখতে খুব বাজে লাগবে। এবার কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করলে আমাদের এটার সাথে একটা লুপ কাট অ্যাড হয়ে যাবে। আমি লুপ কাটের সাবডিভিশন সারফেস অ্যাড হয়ে যাবে। সাবডিভিশন সারফেসের শর্টকাট হলো আপনার Ctrl+2। তো দেখেন এরকম একটা ফ্যান কিন্তু আমার হয়ে গেছে। তো আমি এখানে একটা লুপ কাট এটাকে শার্প করে দিলাম। ঠিক সেম আমরা চাইলে এটাকে বড় করতে পারি, চাইলে এটাকে এরকম সাইড থেকে চওড়া করতে পারি, তবে বেশি চড়া না করাই ভালো, কারণ এটার সাথে এটা মানানসই।
বলে একটা জিনিস থাকে। তো এটাকে আমি এখন শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম এবং এটাকে আরেকটা রোটেট করে আমি এটাকে জাস্ট 180 ডিগ্রিতে এই পাশে নিয়ে আসলাম এবং এইটাকে ধরে আবার একটু এরকম করে দিলাম। আমি চাইলে এটাকে মিরর করতে পারতাম, কিন্তু মিরর করলে কি হয়, আপনার ঠিক এরকম যে পোর্শনটা রয়েছে ঠিক ওই পাশে ঠিক সেম পোর্শনটা আইসা পড়ে, সেজন্য আর কি আমি মিররটা ব্যবহার করতে চাচ্ছি না। তো এই হলো আমাদের হেলিকপ্টার এবং আমি এই দুইটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে জাস্ট জয়েন করে দিলাম, যাতে আমার এই দুইটা একসাথে সবসময় কাজ করে। তার আগে আমাদের এটাকে একটু সেন্টার পয়েন্টে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে মোটামুটি এটা আমাদের সেন্টারে রয়েছে। ব্যাস। তো এই হলো আমাদের হেলিকপ্টার। বলতে গেলে এখনও হেলিকপ্টারে অনেক কিছু রয়ে গেছে, আমাদের হেলিকপ্টারটা একটু তাড়াতাড়ি আগাতে হবে। আমি সবগুলিকে ধরে একটু উপরের দিকে নিয়ে গেলাম আমাদের হেলিকপ্টারটা পাটা বানানোর জন্য। পাটা সবচেয়ে বেটার ওয়ে হয় হলো আপনার যদি একটা কার্ভ নেন। আপনার সব আমি একটা কার্ভ নিচ্ছি, অথবা আমরা একটা প্লেন নিই। প্লেন নিলাম, এটাকে নিচে রাখলাম, আমি এখানে রাখলাম এবং টপ ভিউ থেকে আমি প্লেনটাকে এরকম সাইডে নিয়ে আসলাম এবং সবগুলো ভার্টেক্স ফেলে দিলাম, জাস্ট একটা ভার্টেক্স রেখে। এবং এই ভার্টেক্সটাকে আমি একটু সাইড থেকে দেখি, এই ভার্টেক্সটা, এটাকে আমি এরকম রাখলাম, প্রপোর্শনটা অফ করে দিই, এটাকে আমি এখানে রাখলাম, এটাকে এই বরাবর নিয়ে আসলাম এবং এটাকে আবার আমি এখানে উঠিয়ে দিলাম। তো এটাকে আমরা ধরে আরেকটু ছোট করব, এটাকে এরকম রাখলাম এবং এই দুইটা ভার্টেক্সকে আমি জাস্ট ধরলাম, ধরে আমি বিবেল ভার্টেক্স করে দিলাম, তাহলে একটা রাউন্ড একটা ভাব আমার এখানে আমি দিতে পারলাম। এরপর আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু কার্ভ করে দিলাম, আর তাহলে আমার এই মেশটা এখন একটা কার্ভে রূপান্তরিত হয়েছে। তো এখন আমরা এই কার্ভে যাওয়ার পরে এটাকে জাস্ট, যেহেতু একটা কার্ভ হয়ে গেছে, তো আমরা কার্ভের ভিতরে গিয়ে জাস্ট জিওমেট্রিতে গিয়ে আমরা বিবেল থেকে এটার ভ্যালুটা একটু বাড়িয়ে এরকম করে দেব। তাহলে দেখেন আমার কিন্তু জিনিসটা এরকম হয়ে গেছে। তো এখন আমাদের এটাকে জাস্ট সেন্টার পয়েন্টে রাখলাম। আমি যদি সবগুলিকে যদি একটু ধরি, আমার হেলিকপ্টার বরাবর ঠিক সেম। এইবার আমি জাস্ট এটার সাথে একটা মিরর অ্যাপ্লাই করব। মিরর মডিফায়ার অ্যাপ্লাই করলে তাহলে আমি চাচ্ছি এই অবজেক্টটাকে ঘিরে মিরর হবে। সরি, হ্যাঁ, অলরেডি এটার সাহায্যে এটা মিরর হয়ে আছে। তো আমি এখন আমাদের দুটা হ্যান্ডেল বা এটা আরেকটু নিচে নামবে, এটার সাথে এখন আমরা আরেকটা জিনিস একটু নিচে নামানোর জন্য আমরা এইখানটাতে গেলাম, এখানে আমরা একটা সিলিন্ডার নিই। চাইলে আপনি এভাবে আপনার কার্ভ করেও করতে পারেন। তো আমি এখান থেকে লোকাল ভিউ করে দিলাম, তাহলে আমার এটাকে যখন আমি স্কেল করব তাহলে আমি সরি, আমি এটাকে স্কেল করতেছি। যদি সাইড থেকে দেখি তাহলে এরকম দেখাচ্ছে। আমি এখান থেকে আবারও গ্লোবাল ভিউতে চলে আসলাম, ফ্রন্ট থেকে দেখি এরকম, টপ থেকে যদি দেখি তাহলে ঠিক এটার সাথে ম্যাচ করে দিতে হবে আমাদের। তো এরকম ঠিক এটার আরেকটা কপি আমাদের লাগবে। তার আগে আমরা একটু এটাকে এই পাশে নিয়ে আসলাম এবং কপি করে ঠিক এরকমভাবে রাখলাম। তো দেখেন মোটামুটি আমাদের এরকম হয়ে গেল। আমি এই দুইটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে জয়েন করে দিলাম এবং এটাকে জাস্ট একটা মিরর মডিফায়ার আমরা অ্যাপ্লাই করলাম। তো মিররটা হবে এটার উপর ভিত্তি করে ওয়াই, ঠিক আছে। ও এটাও তাহলে সম্ভবত এটা সেম কাজটা করছে, এটাকে একটু ঠিক করে দিই। তো মোটামুটি এটা হেলিকপ্টারে কিন্তু একটা আপনার যে
লুকিংটা সেটা কিন্তু চলে আসছে। আমরা যদি এখান থেকে আবার যদি শেড স্মুথ করে দিই আর এখান থেকে সাবডিভিশনটা অন করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের হেলিকপ্টারটা ঠিক কতটুকু কি আশায় বিষয় হয়েছে। তো এটাকে আমি স্মুথ করে দিলাম, এটাকেও স্মুথ করে দিলাম। এইবার যদি আমরা আমাদের এই ম্যাট ক্যাপ থেকে এই লুকটাতে চলে যাই, তাহলে দেখেন একটা স্টিলনেস একটা হেলিকপ্টার লুক চলে আসছে। হ্যাঁ, এখন জাস্ট আপনি ধরে ধরে এটার ভিতরে ম্যাটেরিয়ালগুলো অ্যাসাইন করবেন। তো এইটা বলতে গেলে যে একটা হেলিকপ্টার বানানোর যে প্রসেসটা, ও আর তার আগে এখানে আরেকটা বিষয় আমাদের রয়ে গিয়েছিল, সেটা হলো আমি এটাকে একটা কপি করলাম। কপি করার পর আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে একটু এরকম 90 ডিগ্রিতে ঘোরালাম, পিছন থেকে দেখি। আর এখানে আমাদের আরও একটু লুক কাট নেওয়া দরকার, তাহলে এই জায়গাটা একটু সুন্দর লাগবে। আর এই যে মোটরটা আমি এখানে নিয়ে আসলাম, মোটরটাকে একটু স্কেল করে ছোট করলাম, টপ ভিউ থেকে দেখলাম, এখানে নিয়ে বসালাম, আর একটু ছোট করলাম, টপ ভিউ থেকে দেখলাম। ঠিক সেম আমি ফ্যানটা আমি এখানে নিয়ে আসি, আমি এটাকে আরেকটু ছোট করলাম, আরেকটু ছোট করলাম, টপ ভিউ থেকে দেখলাম, এটাকে ঠিক এটার মিডলে দেওয়ার চেষ্টা করলাম জাস্ট। আর এটাকে একটু সাইড থেকে চওড়া করে দিই, যাতে এটা হেলিকপ্টারের সাথে মনে হয় যাতে একটা ফ্যান রয়েছে। তো এটাকে আমরা একটু এরকম রাখতে পারি। তো এই ছিল আপনার হেলিকপ্টারটা বানানোর যে প্রসেসটা, সেটা ফুল প্রসেস। এখন এটার ভিতরে আমি সাবস্টেন্স পেইন্টারের সাহায্যে কিছু টেক্সচার দিয়েছিলাম, সেটা হলো রিয়েলিস্টিক একটা লুক আনার জন্য। তো আমি চেষ্টা করব যে এটাকে যখন আমরা সাবস্টেন্স পেইন্টারে যখন বেসিকগুলো দেখাবো, ঠিক তখন আর কি এটাকে আমরা টেক্সচার করে দেখানোর জন্য। তো আজকের এই হেলিকপ্টার বানানোর প্রসেসটা এই পর্যন্তই থাকলো। সবাই আশা করি ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমার যে গ্রুপটাতে আপনাদের লিঙ্ক দিলাম, সেখানে আপনারা চাইলে জয়েন হতে পারেন। তাহলে আশা করি আপনাদের জন্য টুকটাক প্রবলেমের সলভগুলি দেওয়া ইজি হবে। আর অনেকেই পার্সোনালি অনেক মেসেজ আসতেছে, ইদানিং দেখলাম যে ইউটিউবের কল্যাণে প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে, অনেকের সমস্যা। আমি সবাইকে চেষ্টা করি আমি আমার মতো করে একটু হেল্প করার, কারণ ওইভাবে বলতে গেলে আমি একটু ফ্রি আছি, সেজন্য আর কি এই হয়তো আপনাদের এতটা সাপোর্ট দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।